আমরা যদি আমাদের ছেলেমেয়েদেরকে এরকম খেলাধুলা বলেন, সংস্কৃতি বলেন, এই ধরনের বিষয়গুলোতে আমরা ধীরে ধীরে ইনভলভ করতে পারি, তাহলে আমার মনে হয় তারা এগুলা থেকে আস্তে আস্তে সরে আসবে। 16 বছর 20 বছরের ছেলে বা মেয়ে, তার ভিতরে যে এনার্জিটা আছে, মানসিক এবং শারীরিক এনার্জিটা আছে, এটাকে তো বার্ন করার আমাকে জায়গা দিতে হবে। এখানে শব্দটা লেখা আছে, যেখানে ধর্ম, বর্ণ, মত বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। আমি কোনো শব্দটা বলতে চাইছি না। পৃথিবী থাকলে কিছু সুবিধা অসুবিধার সমস্যা থাকবে, সেজন্য আমি কোনোটা বলতে চাচ্ছি না। হ্যাঁ, বৈষম্যটা আমরা কমিয়ে আনতে চেষ্টা করব, হয়তো কিছু বৈষম্য রয়েই যাবে। ইউনিয়ন, স্কুল, কলেজের বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকম কম্পিটিশনগুলো যদি শুরু করতে পারেন, ডিবেট প্রতিযোগিতা হতে পারে, স্পোর্টস হতে পারে। কেন স্পোর্টস সব সময় শীতকাল আসলে হতে হবে? কেন অন্য সময় স্পোর্টস হতে পারবে না? কেন কালচারাল অনুষ্ঠান ওই 26শে মার্চে হতে হবে, 16 ডিসেম্বর হতে হবে, 21শে ফেব্রুয়ারিতে হতে হবে স্কুল পর্যায়ে? কেন এটা হতে হবে? কেন আমরা এটা চেঞ্জ করতে পারবো না? কেন সারা বছর হতে পারবে না? এর বাইরেও আপনারা এখানে আমাদের কৃষি সচিব আছেন, রফিক সাহেব আছেন, রফিকুল ইসলাম, উনি বগুড়ায় ডিসি হিসেবে, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময় আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। বছরের 2-1টি সময় আমরা শহরের একটা অংশের ভিতরে আমরা বিভিন্ন রকম ফেয়ার করেছিলাম। যেমন ধরেন মহিলারা বিভিন্ন জিনিস অনেকেই ঘরে বসে বানায়, সেটার একটা ডিসপ্লের মতন আমরা করেছিলাম, অর্থাৎ মিনা বাজার সর্ট অফ। কালচারাল অনুষ্ঠান হতে পারে। আমাদের শিল্পকলা একাডেমি আছে, মোটামুটি অনেক জেলাতেই আছে। যেই জেলাগুলোতে নেই সেখানে জেলা পরিষদের বিল্ডিং আছে, সেখানে অডিটোরিয়াম আছে। অর্থাৎ একটা সবসময় সারা বছরই কম বেশি সপ্তাহে যদি একটা অনুষ্ঠানও থাকে, তাহলে মানুষের যাবার জায়গা থাকে। আপনি এইগুলো কাজের মাধ্যমে আমরা যেটা দেখছি এখন, যে আমাদের তরুণ সমাজ বিভিন্ন অন্য বিষয় যেটা প্রত্যাশিত না, এরকম অনেক কিছুর সাথে ইনভলভ হয়ে যাচ্ছে তারা। আমরা যদি আমাদের ছেলেমেয়েদেরকে এরকম খেলাধুলা বলেন, সংস্কৃতি বলেন, এই ধরনের বিষয়গুলোতে আমরা ধীরে ধীরে ইনভলভ করতে পারি, তাহলে আমার মনে হয় তারা এগুলা থেকে আস্তে আস্তে সরে আসবে। তাদেরকে তো আমাদের অপশন দিতে হবে, যে তারা যে একটা 16 বছর 20 বছরের ছেলে বা মেয়ে, তার ভিতরে যে এনার্জিটা আছে, মানসিক এবং শারীরিক এনার্জিটা আছে, এটাকে তো বার্ন করার আমাকে জায়গা দিতে হবে। আমি যদি সেই এভিনিউটা তাকে না দিই, স্বাভাবিকভাবেই সে অন্য কিছুতে ইনভলভ হয়ে যাবে। সেজন্য আসুন, এইভাবে আমরা সমাজকে কিন্তু বদল করতে পারবো। আপনাদের এলাকায় বিভিন্ন, যেমন আরেকটি জিনিস আমি বলতে চাচ্ছিলাম, এটা আমি আলাপ করতাম, আমি সিনিয়র মিনিস্টারদের সাথে এবং আলাপ করে এটা ঠিক করতে চাইছিলাম। আমরা যেরকম 21শে পদক দিই, 26শে মার্চ পদক দিই, আপনাদের ডিস্ট্রিক্ট কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে। যেমন একটা ছেলে, সে উদাহরণ হিসাবে বলছে, একটা মানুষ হয়তো হঠাৎ করে পুকুরে পড়ে গিয়েছে, বা একটা পশু একটা পুকুরে পড়ে গিয়েছে, একটা মানুষ নিজের রিস্ক নিয়ে ওই মানুষটাকে, যে পড়ে গেছে, তাকে রক্ষা করলো। একটা জীব পড়ে গিয়েছে, তাকে একটা মানুষ উদ্ধার করলো ওখান থেকে। অথবা ঝড়ে একটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, গ্রামের মানুষ হাঁটাচলা করতে পারছে না, কয়েকটা ছেলে মিলে সুন্দর করে গাছটাকে সরিয়ে রাস্তাটাকে আবার ঠিক করে দিল। অর্থাৎ এইরকম সামাজিক ভালো কাজ যেগুলো, এই কাজগুলোকে যদি আপনারা এনকারেজ করেন, এবং তারপরে যদি আপনারা আমাদেরকে পাঠান, আপনারা যদি সেন্ট্রালে পাঠান, আমাদেরকে সেন্ট্রালে পাঠান, তখন জাতীয়ভাবে হয়তো আমরা এরকম ব্যবস্থা গ্রহণ করতে পারি। সে ম্যাট্রিক পরীক্ষা হচ্ছে, ম্যাট্রিক পরীক্ষা আমরা জানি বিভিন্ন সময়, অনেক সময় অনেক ইনসিডেন্ট ঘটে থাকে। বাট আমরা যদি এরকম করি যে ঠিক আছে, আমরা ধরেন আপনার উপজেলা, সে নাটোর জেলায়, সব মিলে আমরা 3 জন বা 5 জন টিচার সিলেক্ট করব যারা ভালো পারফর্ম করেছে। তখন আপনি যদি নামগুলো পাঠান, তখন আমরা সরকার থেকে তাকে একটা রিওয়ার্ড দেওয়ার বা অ্যাওয়ার্ড দেওয়ার কিছু একটা আমরা ব্যবস্থা করব। এই ধরনের বিষয়গুলো যদি আপনারা চিন্তা করেন, ফলে হবে কি, দেখুন এই সমাজে, এই দেশে তো আমরা সকলে মিলেই বাস করছি। আমরা নিজেরই যখন পারিবারিক লেভেলে আলোচনা করতে বসি, আমরা যখন বন্ধুবান্ধব সামাজিক লেভেলে আলোচনা করতে বসি, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি আমরা, যেগুলো আমাদেরকে কিছু ডিপ্রেস করে ফেলে, আমরা কিছু ফ্রাস্ট্রেশন এক্সপ্রেস করি আমাদের। কিন্তু আমরা সকলে মিলে যদি এইরকম কিছু কিছু জিনিস চালু করতে পারি, নিশ্চয়ই আমরা পরিবর্তন কিছুটা করতে পারবো, আস্তে আস্তে করতে পারবো। যে কোনো পরিবর্তনই তো একদিনে হবে না, 1 মাস 6 মাস 1 বছরে হবে না। কিন্তু আমরা যদি, আমার ধারণা এটা, আমি যেহেতু অনেকদিন আমাকে বাইরে থাকতে হয়েছে, আমি দেখেছি সেই সব দেশে এরকম প্র্যাকটিস করে তারা, এরকম ছোট ছোট জিনিস হতে থাকে যেগুলো সমাজে অনেক ভ্যালু অ্যাড করে, কাজে আপনারা যদি এই উদ্যোগগুলো গ্রহণ করেন,
আমরা এখান থেকে আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। আমরা একটি প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক এবং নৈতিক রাষ্ট্র গড়তে চাই, যা আপনাদের সামনে এতক্ষণ আমি আমার নিজের কথাটি বলার চেষ্টা করেছিলাম। আমার মনে হয় আমরা যদি সেটি করতে সক্ষম হই, তাহলে এই যেই লাইনটি আমি পড়লাম নিশ্চয়ই একসময় গিয়ে আমরা সেটি করতে সক্ষম হব, যেখানে ধর্ম, বর্ণ, মত বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য থাকবে না। এখানে একটি শব্দ লেখা আছে উপস্থিতিবৃন্দ, আমি জানি কেউ আমার সাথে এগ্রি করবেন, কেউ আমার সাথে এগ্রি করবেন না, আমি যেটা বিলিভ করি আমি সেটাই বলছি। এখানে শব্দটা লেখা আছে, যেখানে ধর্ম, বর্ণ, মত বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। আমি কোনো শব্দটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি বৈষম্য থাকবে না। কেন কোনো শব্দটা বলতে চাইছি না? ইটস ইমপ্র্যাকটিক্যাল আমার কাছে মনে হয়। পৃথিবী থাকলে কিছু সুবিধা অসুবিধার সমস্যা থাকবে, সেই জন্য আমি কোনোটা বলতে চাচ্ছি না। হ্যাঁ, বৈষম্যটা আমরা কমিয়ে আনতে চেষ্টা করব, হয়তো কিছু বৈষম্য রয়েই যাবে। যেটা আমি দেখিনি বাট শুনেছি, যেটা যখন আমরা সোনার কোনো জিনিস তৈরি করা হয় সেখানে কিছু তো খাদ দিতেই হয়, খাদ থাকে, একদম পিওর সোনা দিয়ে কিছু তৈরি হয় না। কাজে সমাজ যখন থাকবে, মানুষ যখন থাকবে, হয়তো বা 1% হলেও বৈষম্য থেকে যাবে। সেই জন্য আমি কোনো শব্দটা আপনাদের সামনে পড়িনি। কেন পড়িনি? যেহেতু এখানে আছে, আমার কাছে মনে হয়েছে বোধহয় সকলের সাথে আমার ওপিনিয়নটা শেয়ার করা উচিত, সেজন্যই আমি আপনাদের সামনে তুলে দিলাম। কোনো শব্দটা কেন আমি উচ্চারণ করিনি। আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেশের স্বার্থে আমি বিশ্বাস করি, সবার আগে বাংলাদেশ।